প্রথম একজনকে আমি ভালোবাসি, আমি এটা আশা করি যে সবসময় আমাদের রিলেশনশিপটা এরকমই থাকবে। এটা হয় না। তার মানে এটা নয় যে এই রিলেশনশিপটা উইক। ভালোবাসাটা কিন্তু আছে, কিন্তু ভালোবাসার রূপটা চেঞ্জ হতে থাকে সময়ের সাথে। ভালোবাসার রূপটা চেঞ্জ হতে থাকে, এটা কখনোই কনস্ট্যান্ট থাকে না, একরকম থাকে না, থাকা পসিবলই নয়। কেন? সময় পাল্টাচ্ছে, তুমি পাল্টাচ্ছ, পরিস্থিতি পাল্টাচ্ছে, বিভিন্ন রকমের পরিস্থিতি আসে, আর এই পরিস্থিতিটাই আমাদের একে অপরের সাথে আমাদের ধরে রাখে। ও কি আমায় এখনো ভালোবাসে? এখনো কি ও আমাকে নিয়ে ফিল করে? আমাদের এই রিলেশনশিপটা না কেমন একটা যেন হয়ে যাচ্ছে, মনে হচ্ছে সবকিছু শেষ হয়ে যাচ্ছে। রিলেশনশিপটা যেটা আগে আমাদের খুব খুশি দিত, এখন সেটা আমাদের জন্য একটা কষ্টের বিষয় হয়ে গেছে, একটা শাস্তির মতন মনে হচ্ছে। আমরা সাথে আছি, কিন্তু তারপরেও কিছুই ঠিক নেই, কেমন যেন পাল্টে গেছে। 90% রিলেশনশিপে যারা সাথে আছে, অনেক বছর ধরে আছে, তাদের সাথে বেশিরভাগ ক্ষেত্রেই এটা একটা বিশাল বড় প্রবলেম। এই রিলেশনশিপের ব্যাপারটা এমন একটা জিনিস না যে এটা না তোমার এই জায়গাটাকে এফেক্ট করে, মাথাটা খারাপ করে দেয়, ডিপ্রেস করে দেয়। সব কিছু ভালো থাকা সত্ত্বেও এই জায়গাটায় যখন প্রবলেম হয়, রিলেশনশিপের জায়গাটায় যখন প্রবলেম হয়, তখন কিচ্ছু ভালো লাগে না। কত লোক এই রিলেশনশিপের ব্যাপারটা নিয়ে সাফার করছে, মনের ব্যাপারটাকে নিয়ে সাফার করছে। টাকা পয়সা, ভালো ক্যারিয়ার সবই আছে, কিন্তু ভেতর থেকে তারা খুশি নয়। আজকে এই বিষয়টা নিয়েই কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করব। আমার পয়েন্ট অফ ভিউটা, আমার মতামতটা রাখবো এই বিষয় নিয়ে। তোমরা ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আর তোমাদের কি মতামত সেটাও অবশ্যই আমার সাথে শেয়ার করো। আরও একটা ছোট রিকোয়েস্ট করবো যে যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের ভিডিওটা না আমি নিজের লাইফেও আমি এক্সপিরিয়েন্স করেছি এই বিষয়টা। আর এরকম প্রচুর কাপলস আমরা দেখেছি, আমি দেখেছি যারা নিজের লাইফে সত্যি ভালো আছে। নিজের মা বাবাকেও দেখেছি, আরও অনেকজনকে দেখেছি যারা বছরের পর বছর সাথে আছে। কিছু জিনিস বুঝতে পেরেছি, যেটা বুঝতে পেরেছি সেটা শেয়ার করব, নিজের এক্সপিরিয়েন্সের সাথে শেয়ার করব। এমন হতেই পারে যে আমি হয়তো ভুল বলছি, আমার কথায় সম্পূর্ণ বিশ্বাস করো না, বাস আমি নিজের এক্সপিরিয়েন্স, যেটা আমি শিখেছি বুঝেছি রিলেশনশিপ নিয়ে, সেটা আমি শেয়ার করছি। তো তোমরাও নিজের মতামত অবশ্যই আমার সাথে শেয়ার করো। একটা প্রশ্ন করব যে একটা এরকম কাপল দেখা হতো যারা প্রথম দিন, যখন তারা একে অপরকে প্রপোজ করেছিল, তারা একে অপরের সাথে এই রিলেশনশিপটা স্টার্ট করেছিল, তারা 5-6 বছর অবধি সাথে আছে ধরে নাও। আর প্রথমে ওরা যেরকম ছিল, যেরকমভাবে একে অপরকে ভালোবাসতো, যেই জিনিসগুলো করতো, আজ 5 বছর 10 বছর পরেও তারা সেম ওরকমই করে। এরকমই কোনো কাপলকে দেখেছো যে প্রথমে যেরকমভাবে ভালোবাসতো, ভালোবাসাটা দেখাতো বা এই করতো, সাথে ডেটে যেত, বা প্রথম যেই জিনিসগুলো করতো, সেটা 10 বছর বাদেও সেই জিনিসগুলোকেই সেম টু সেম সেরকমই করে। এই 10 বছর 20 বছর তাদের সম্পর্ক একরকম একদম সুন্দর ভালো মতন চলছে। এরকম কি কোনো কাপল দেখেছো? যদি দেখে থাকো তাহলে আমাকে অবশ্যই জানিও। আমি দেখিনি, বাট এমন নয় যে এরকম কাপল নেই, এরকম হতেই পারে। যেটা আমি বুঝতে পেরেছি সেটা হচ্ছে কি বলতো, রিলেশনশিপে প্রথম সব কিছু ভালো থাকে, এবং তারপরে যেটা হয় সেকেন্ড স্টেজ, একটা রিলেশনশিপে 3টে স্টেজ থাকে। প্রথম স্টেজটা খুব ভালো, সব কিছু ভালোই লাগে, কিন্তু ফার্স্ট স্টেজের পরে যে সেকেন্ড স্টেজে যখন আমরা যাই, প্রথমে ফার্স্ট স্টেজে সব ভালো লাগে, সেকেন্ড স্টেজে যখন আমরা যাই
তখন একে অপরের প্রবলেমসগুলো আমরা দেখতে পারি, একে অপরের সাথে আমাদের ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়, অনেক বিষয় নিয়ে তর্কাতর্কি হয়, অনেক প্রবলেমস হয়। এই সেকেন্ড স্টেজেই ম্যাক্সিমাম লোক গিভ আপ করে দেয়, হেরে যায়। কিন্তু এই সেকেন্ড স্টেজটা যদি তুমি পার করে নাও তো থার্ড স্টেজটা খুব সুন্দর, খুব সুন্দর হয়। ব্যাপারটা কি জানো তো, মানে এই যে আমরা এটা আশা করি, তো প্রথম প্রথম একজনকে আমি ভালোবাসি, আমি এটা আশা করি যে সবসময় আমাদের রিলেশনশিপটা এরকমই থাকবে, আমরা একে অপরকে খুব ভালোবাসবো, এই করবো, সাথে সাথে ডিনারে যাব, ডেটে যাব, মুভি দেখবো, এই করবো, সারাক্ষণ সাথে মিলে রান্না করলাম, গল্প করলাম, এটা সারাক্ষণ এরকমই চলবে, সারা জীবন এরকমই চলবে। এটা হয় না। এটা কেন হয় না আমি বলছি, তার মানে এটা নয় যে এই রিলেশনশিপটা উইক। আমরা জানো তো প্রতিদিন আমরা চেঞ্জ হই, প্রতিদিন অ্যাজ এ পার্সন আমরা চেঞ্জ হই। আজকে তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো, ভেবে দেখো তো, আজকে তুমি যেরকম, আজ থেকে 5 বছর আগেও কি তুমি এরকম ছিলে? না। 5 বছর আগে আমি একটা অন্য মানুষ ছিলাম, তখন আমি এই মেয়েটাকে ভালোবেসেছিলাম, আমরা রিলেশনশিপে গেছিলাম। 5 বছর বাদে কিন্তু আমি মানুষটা অনেকটা পাল্টে গেছি, অনেক কিছু শিখেছি, আরো ম্যাচিওর হয়েছি, আরো চেঞ্জ হয়েছে। তো আমাদের ওই রিলেশনশিপটাও কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হবে। সময়ের সাথে সাথে আমরা চেঞ্জ হই। যখন আমাদের মা বাবাকে, যারা তখন প্রথম প্রথম বিয়ে করেছিল, যখন জন্মেছিলাম, নিজের মা বাবাকে দেখে তারা একরকম ছিল, যেরকম আমরা বড় হলাম, আমাদের বয়স বাড়লো, মা বাবাকেও দেখছি তারাও চেঞ্জ হচ্ছে, তাদেরও বয়স বাড়ছে, কিন্তু তাদের মধ্যে ভালোবাসাটা কিন্তু আছে, কিন্তু ভালোবাসার রূপটা চেঞ্জ হতে থাকে সময়ের সাথে। ভালোবাসার রূপটা চেঞ্জ হতে থাকে, এটা কখনোই কনস্ট্যান্ট থাকে না, একরকম থাকে না, থাকা পসিবলই নয়। কেন? সময় পাল্টাচ্ছে, তুমি পাল্টাচ্ছ, পরিস্থিতি পাল্টাচ্ছে, বিভিন্ন রকমের পরিস্থিতি আসে, আর এই পরিস্থিতিটাই আমাদের একে অপরের সাথে আমাদের ধরে রাখে। এই সেকেন্ড স্টেজটা, যেখানে আমাদের লাইফে অনেক প্রবলেমস আসে, অনেক আপস অ্যান্ড ডাউনস আসে, এখানে এই মানুষটা যখন আমার পাশে দাঁড়ায়, সাথে থাকে, তখন রিলেশনশিপটা আরো স্ট্রং হয়, তখন সেটা একটা অন্য রূপ ধারণ করে। তাই অনেকজন, যেটা তোমরা জিজ্ঞেস করো যে ও কি আমাকে এখনো ভালোবাসে, দেখো সব সময় জিনিসটা একরকম থাকে না, কিন্তু তার মানে এটা নয় যে সে ভালোবাসে না। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমাদের ভালোবাসাটা কিভাবে হয়েছিল। এই মানুষটা যদি তোমাকে মন থেকে ভালোবেসে থাকে, মন থেকে ভালোবাসা ফিল করেছে বলে তোমাকে প্রপোজ করেছে আর তোমরা এক হয়েছো, তাহলে সেই ভালোবাসাটা থাকবে, সেই ভালোবাসাটা যায় না, কিন্তু তার রূপটা পাল্টে যায়। এই পুরো ভিডিওর একটা যদি সামারি তোমাকে বলি, তাহলে এটাই যে ভালোবাসা যদি মন থেকে হয় তাহলে সেই ভালোবাসাটা থাকে, কিন্তু সেই ভালোবাসার রূপটা পাল্টে যায়। কেন পাল্টে যায়? সময়ের জন্যে, সময়, পরিস্থিতি, এইগুলোর জন্যে পাল্টে যায়। একটা মানুষ সব সময় সারা জীবন এক রকম থাকে না। হ্যাঁ, তার কিছু বেসিক নেচার একই রকম থাকে, কিন্তু পরিস্থিতি আমাদের পাল্টে দেয়, এই সময় আমাদের পাল্টে দেয়। লাইফে আমাদের অনেক চ্যালেঞ্জেস আসে, অনেক কিছুই হয় যেগুলো আমাদের অ্যাজ এ পার্সন অনেকটা পাল্টে দেয়। কিন্তু ভালোবাসাটা যদি মন থেকে হয়ে থাকে তাহলে সেই ভালোবাসাটা কিন্তু থেকে যায়। একটা কাপল একে অপরকে ভালোবাসে, তখন তারা সিঙ্গেল, তারা মিঙ্গল হলো, তারা প্রেমে পড়লো, কাপল হয়ে গেল, তারা একে অপরের সাথে ডেটে গেল, মুভি গেল, সব কিছুই করলো। তারপরে আস্তে আস্তে হয়তো ছেলেটা চাকরি পেলো, মেয়েটাও চাকরি করলো, তারা নিজে নিজে কাজে ব্যস্ত হলো, দিনে হয়তো সবসময় দেখাও হচ্ছে না। এই পরিস্থিতিটা কি করলো? চেঞ্জ করে দিল ব্যাপারটাকে। কিন্তু দিনে দেখা হচ্ছে, রাতে একটু হলেও কথা হচ্ছে, কি করবো, পরিস্থিতি এরকম, ও চাকরি করছে, আমিও চাকরি করছি, সবসময় দেখা করতে পারছি না। এবার এরপরে নেক্সট স্টেজে আমরা গিয়ে বিয়ে করলাম, বিয়ে করে হানিমুনে গেলাম, ঘুরলাম ফিরলাম, মজা করলাম, সবই চলছে। তারপরে আরও কাজের চাপ বাড়ছে, একটু গ্যাপ আসছে, মেয়েটাও হয়তো কাজ করছে, ছেলেটাও কাজ করছে, দুজনে একটু ব্যস্ত। তারপরে তাদের লাইফে বাচ্চা এলো, তারপরে একটা মা বাবার দায়িত্ব চলে এলো, এখন আমরা মা বাবা হয়ে গেছি, উই আর প্যারেন্টস নাও। তো প্যারেন্টসের একটা দায়িত্ব চলে আসে। অনেক পরিস্থিতি এরকম আসে যেগুলো একটা রিলেশনশিপকে নানান রকমভাবে চেঞ্জ করতে থাকে, একটা শেপগুলো চেঞ্জ হতে থাকে রিলেশনশিপের। কিন্তু তার মানে এটা নয় যে ভালোবাসাটা নেই, ভালোবাসা রূপটা পাল্টাতে থাকে সময়ের সাথে।
এটা তোমাকে মেনে নিতে হবে, একসেপ্ট করতে হবে। কখনোই সব কিছু একরকম থাকবে না, থাকতে পারে না। কিন্তু তোমাদের ভালোবাসা কতটা স্ট্রং এটা তোমরা নিজের থার্ড স্টেজে এসে জানতে পারো। এই সময় যদি তোমরা নিজের সাথে থেকে যাও, একে অপরের সাথে, একে অপরের পাশে যদি দাঁড়াতে পারো, তাহলে শেষে গিয়ে তুমি জানতে পারবে যে তোমাদের রিলেশনশিপটা অ্যাকচুয়ালি খুব স্ট্রং ছিল। এই ভালোবাসাটা ছিল বলেই তোমরা থার্ড স্টেজে যেতে পেরেছো। ধৈর্য রাখো, রিলেশনশিপ এত সহজ নয়। আমি সবসময় বলি যে আই লাভ ইউ বলার পরেই অ্যাকচুয়ালি আসল চ্যালেঞ্জটা শুরু হয়। একটা রিলেশনশিপকে ধরে রাখা, যতই ভালোবাসা থাকুক, ওটাকে ধরে রাখাটা এত সহজ নয়। কিন্তু গিভ আপ করো না। ছোট ছোট কথার জন্য এটা ভেবো না যে সামনের মানুষটা আমাকে ভালোবাসে না। একটু ধৈর্য রাখো, দেখবে আস্তে 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 অনেক কিছু পাল্টে যাবে। আর পজিটিভ থাকবে। যদি প্রেমে পড়ে থাকো, কাউকে ভালোবেসে থাকো, মন থেকে ভালোবেসে থাকো, তাহলে বাকি সমাজে যা হোক না কেন, যে যা বলুক না কেন, অলওয়েজ পজিটিভ থাকো নিজের রিলেশনশিপটাকে নিয়ে। একটা ভালো সম্পর্ক তোমার জন্য হয়নি, উপরে যিনি বসে আছেন উনি তোমাকে এই ভালো সম্পর্কটা করিয়ে দিয়েছে। কেন কি সবাই ভালোবাসা পায় না। যদি ভালোবাসা হয়ে থাকে, একটা মানুষকে যদি মন থেকে ভালোবেসে থাকো, তাহলে তার সাথে থাকো, পাশে থাকো এবং পজিটিভ থাকো, দেখবে সব কিছু ভালো হবে। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, আর আমার চ্যানেল সাথে সুমন্তকে অবশ্যই সাবস্ক্রাইব করো। প্লিজ সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।